তো বন্ধুরা, আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে এসি এসি যে মোটর আছে সেসব নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? তো এসি মোটর, এসি ইন্ডাকশন মোটর নিয়ে কথা বলবো। এসি ইন্ডাকশন মোটর কিভাবে চলে, থ্রি ফেজ এসি ইন্ডাকশন মোটর বা সিঙ্গেল ফেজ এসি ইন্ডাকশন মোটর কিভাবে চলে সেটা আমি এখানে দেখাবো। ইন্ডাকশন কেনই আমরা একে বলছি সেসব বিষয় নিয়ে আমি কথা বলবো। তো আমি এখানে লিখে নিচ্ছি এসি এসি ইন্ডাকশন এসি ইন্ডাকশন ইন্ডাকশন মোটর, এসি ইন্ডাকশন মোটর, ঠিক আছে? এসি ইন্ডাকশন মোটর। তো এখানে আমি একটা ছবি আঁকছি, সেটা হচ্ছে এরকম। এরকম একটা ছবি আঁকছি, ঠিক আছে? এটা হচ্ছে পি, এটা এন। পি মানে জানো তোমরা ফেজ, আর এর মানে জানো তোমরা নিউট্রাল। পি মানে ফেজ, ঠিক আছে? পি মানে ফেজ, ঠিক আছে? আর এর মানে নিউট্রাল। জানো তোমরা, তবু আমি এখানে লিখে দিচ্ছি পি মানে ফেজ, এর মানে নিউট্রাল। তো আমাদের কি কি করা থাকে না, এসি ইন্ডাকশন মোটরে আমাদের এখানে কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট দেওয়া থাকে না। ইন্ডাকশন মোটরে এমনি জেনারেলি কি থাকে তোমার, এখানে কি থাকে না, তোমার পার্মানেন্ট ম্যাগনেট থাকে। মোটরের ভিতরে দু সাইডে পার্মানেন্ট ম্যাগনেট থাকে, কিন্তু এখানে কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট নেই। এখানে আমাদের ইলেকট্রোম্যাগনেট আছে, মানে এই সাইডে আমার ইলেকট্রোম্যাগনেট এবং এই সাইডেও ইলেকট্রোম্যাগনেট। এবারে যখনই আমি কারেন্টটা দেব, যখনই আমি এখানে কারেন্টটা দেবো, তখন একদিকটা সাউথ পোল একদিকটা নর্থ পোল হয়ে যাবে। কারেন্ট যখন দেবো তখন সাউথ পোল নর্থ পোল হয়ে যাবে। এবারে হচ্ছে আমার রোটরটা কিভাবে ঘুরবে, যে এখানে একটা রোটর আছে, সেই রোটরটা কিভাবে ঘুরবে। এখানে তো কিন্তু আমার পার্মানেন্ট ম্যাগনেট নাই, কিন্তু তাহলে আমার রোটরটা কিভাবে ঘুরবে। কিন্তু এমনি মোটরে কি হয়, ডিসি মোটরে কি হয়, আমাদের এখানে এখানে কারেন্ট দিতে হয়, মানে রোটরে বা আর্মেচারও। আমাদের ডিসির ক্ষেত্রে আর্মেচার বলা হয়, মানে একই জিনিসটা একই। ডিসির ক্ষেত্রে আর্মেচার বলা হয়, আর এসির ক্ষেত্রে, এসি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এটাকে রোটর বলা হয়। এটা কি বলা হয় না, রোটর বলা হয়। আর ও টি ও আর, এটাকে রোটর বলা হয়। তো এইটা আমাদের এখানে ঘুরবে কিভাবে, এইটা আমাদের এখানে ঘুরবে কিভাবে তোমরা কি জানো? এটা এখানে আমাদের কিভাবে এটা ঘুরবে, এটা এখানে কারেন্ট ক্যারিং, সরি এখানে কারেন্ট ক্যারিং নয়, এখানে একটা জাস্ট কন্ডাক্টর থাকবে, কারণ এখানে আমি কারেন্ট দিচ্ছি না মোটরের। আমি আর্মেচারে বা রোটরে কোনো কারেন্ট দিচ্ছি না। আমি কোথায় কারেন্ট দিচ্ছি না, এই যে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? এখানে একটা ওই ম্যাগনেট রূপে কাজ করবে আর কি। ম্যাগনেট রূপে আমাদের এটা কাজ করবে, মানে এইটা একটা লোহার দ্বন্দ্ব আর এটা লোহার দ্বন্দ্ব, এবং এর উপরে কি করা আছে না, কয়েলের পাক দিয়ে আছে, নাম্বার অফ টার্নস, মানে আমাদের কপার কয়েল আছে না, কপার তার, সেটা পাক দিয়ে আছে। এবার যখনই আমি এখানে কারেন্ট দেবো, তখন এটা নর্থ পোল সাউথ পোল হয়ে যাবে। আমাদের কি দেখো, ইলেকট্রোম্যাগনেট মানে কি, যে এটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়, মানে এটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হচ্ছে। আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হচ্ছে, তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি থাকছে না। মানে আমার ধরো এখানে কারেন্ট নাই, তখন এটা ম্যাগনেটাইজ থাকছে না, মানে ম্যাগনেট রূপে কাজ করবে না। যখন আমি কারেন্ট দিয়ে দেবো, তখন এটা ম্যাগনেট রূপে কাজ করবে, মানে চারিদিকে ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ডিসির ক্ষেত্রে কি হচ্ছিল না, এখানে দুটো দুটো সাহায্যে পার্মানেন্ট ম্যাগনেট ছিল, ঠিক আছে? কিন্তু এসির ক্ষেত্রে দেখো, এসি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট নাই। এখানে আছে তোমার ইয়ে কি বলে, ওই টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট, ঠিক আছে? এখানে দেখো বন্ধুরা, এই যে আমাদের যখন এটা কারেন্ট দেওয়া হচ্ছে, আমি ডিটেলসে বললাম, ঠিক আছে? এবার একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এবারে যখন এখানে কারেন্ট দেওয়া হবে, তখন এই যে এই সাইডে আমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়া মানে, এই যে আমাদের কন্ডাক্টরটা দেওয়া আছে, ফিল্ড তৈরি হবে। এক একটা নর্থ পোল এবং এক একটা সাউথ পোল যদি হয়, কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা কন্ডাক্টরকে প্রেস করি, তাহলে সেই কন্ডাক্টরের মধ্যে আমাদের ইএমএফ জেনারেট হবে। ইএমএফ জেনারেট হবে মানে আমাদের
এই যে ম্যাগনেটিক ফিল্ড নর্থ সাউথ পোল এবং নর্থ পোল এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে কারেন্টটা দেওয়ার সাথে সাথে, এবং ফিল্ড তৈরি হওয়ার পরে আমাদের এই কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে ইএমএফ জেনারেট হচ্ছে, এবং ইএমএফ জেনারেট হওয়া মানে এটা একটা কয়েল, ঠিক আছে। ওই রোটরে মানে কন্ডাক্টরটাকে পেঁচানো আছে, ঘোরানো আছে, পাক দেওয়া আছে। তো এটার মধ্যে আমাদের এক ধারটা নর্থ পোল এবং এক ধারটা সাউথ পোল হয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে, কারেন্টটা ইনডিউসড হচ্ছে, ইনডিউসড। আমাদের যে ট্রান্সফরমার সেখানে কি হচ্ছিল, এক সাইডটা কি প্রাইমারি কয়েল আর আরেক সাইডটা হচ্ছে নর্থ তোমার সেকেন্ডারি কয়েল। তো প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে ইনডিউসড হচ্ছে, প্রাইমারি কয়েলে ইএমএফ মানে জেনারেট ইএমএফ হচ্ছে, আর সেকেন্ডারি কয়েলে আমার ইনডিউসড ইএমএফ। এই ক্ষেত্রেও সেম, এখানে জেনারেট ইএমএফ হচ্ছে আর এখানে হচ্ছে আমার ইনডিউসড ইএমএফ। মানে ইলেকট্রিক্যালি কোনো কানেক্টিভিটি নাই, কিন্তু এই যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে ওই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমাদের এই যে কয়েল দিয়ে আছে এই কয়েল মানে কাট করছে, ঠিক আছে। যখন কিভাবে কাট করছে, যখন এই কন্ডাক্টরগুলো দিয়ে আছে, ঠিক আছে, এই কন্ডাক্টরগুলো যখন নর্থ পোল সাউথ পোলের দিকে ঘোরানো আছে তখন ওই নর্থ পোল সাউথ পোলে, ঠিক আছে, এইখানেও আমাদের নর্থ পোল সাউথ পোল তৈরি হয়ে যাচ্ছে। মানে এই নর্থ পোল এবং এই সাউথ পোলের সোজাসুজি যে কন্ডাক্টরগুলো থাকবে সেই কন্ডাক্টরে এক সাইডটা নর্থ পোল এবং আরেক সাইডটা সাউথ পোল হয়ে যাবে, এবং তখনই এটা আমাদের ঘুরতে থাকবে, ঠিক আছে। তখনই আমাদের এই রোটরটা ঘুরে। তাহলে কি বললাম, এসি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এটাকে রোটর বলা হচ্ছে, আর ডিসি মোটরের ক্ষেত্রে এটাকে আর্মেচার বলা হয়। এখানে কি বলছি, একটা সার্কিটে ক্লোজ না হলে, একটা সার্কিট যদি ক্লোজ না হয় তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না। মানে ধরো আমি যদি এখানে কেটে দিই তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, ক্লোজ হচ্ছে কি সার্কিটটা, ক্লোজ হচ্ছে না। তো কারেন্ট তখনই ফ্লো হবে যখন আমি এই তারটাকে ক্লোজ করব, তখনই কারেন্ট আমাদের ফ্লো হবে। প্রথমে সাপ্লাই দেওয়ার পর কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে। দেখো পাওয়ার সাপ্লাই দিলাম, পাওয়ার সাপ্লাই কোথায় দিলাম, স্ট্যাটর। এই যে এটাকে বলা হচ্ছে স্ট্যাটর, এই দু সাইডটাকে বলা হচ্ছে স্ট্যাটরে পাওয়ার সাপ্লাই দিলাম, এসি পাওয়ার সাপ্লাই দিলাম, ঠিক আছে। এটা আমি স্ট্যাটরে এসি পাওয়ার সাপ্লাই দিলাম, এটাকে রোটর বলা হচ্ছে। খুব ভালোভাবে কিন্তু এটা দেখো, এটাকে স্ট্যাটর বলা হচ্ছে, এই দু সাইডটাকে স্ট্যাটর বলা হচ্ছে, এবং মধ্যেখানে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে রোটর, ঠিক আছে। এবার দু নম্বরে হচ্ছে এসি সাপ্লাই দেওয়ার পর স্ট্যাটরে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, মানে স্ট্যাটর একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, মানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে যেটা রোটেট করবে, মানে একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস হবে। বুঝতে পারছো তো? খুব মনোযোগ সহকারে দেখো, একবার প্লাস একবার মাইনাস হবে, মানে যেহেতু এটা এসি কারেন্ট একবার প্লাস একবার মাইনাস হয়, তাই এখানে আমাদের কি হচ্ছে না, পাওয়ার সাপ্লাই দিলাম, ঠিক আছে। এসি দু নম্বর হচ্ছে এসি সাপ্লাই দেওয়ার পর স্টেটরে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, মানে যে ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করবে। তিন নম্বর বলছে আর্মেচারে কারেন্ট ইনডিউসড হবে, ইএমএফ ইনডিউসড হবে। এই যে আর্মেচার বলতে এটা কি বলা হচ্ছে, এটাই আর্মেচার, এটাই হচ্ছে রোটর, একই ব্যাপার। তো এখানে একটা কারেন্ট ইনডিউস হবে বা ইএমএফ জেনারেট হবে। চার নম্বর হচ্ছে রোটেট উইন্ডিংটা শর্ট থাকার কারণে, যে এই যে রোটেটরের যে উইন্ডিংটা এটা শর্ট থাকার কারণে, মানে এর থেকে তার অন্য কোথাও কিন্তু বেরিয়ে যাচ্ছে না, জাস্ট শর্ট করা আছে। শর্ট থাকার কারণে ওই ইএমএফটা ইনডিউসড হলো, তার দরুন ওটার মধ্যে কারেন্ট ফ্লো হবে না। মানে এটা যেহেতু শর্ট আছে তাই এটার মধ্য দিয়ে আমাদের কোনো কারেন্ট ফ্লো হবে না, জাস্ট ওই ম্যাগনেট রূপে ওটা কাজ করবে এবং এটা ঘুরবে। তারপর 5 নম্বর হচ্ছে যেহেতু ফিল্ডের মধ্যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বা রোটর রাখা আছে, এই যে এইটা একটা ম্যাগনেটিক ফিল্ড, এর মধ্যে আমাদের একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রাখা আছে, সেই রকম রোটরের মতো সে ঘুরতে থাকবে, ঠিক আছে। বলছে সেই রকম এটা রোটরের মতো ঘুরতে থাকবে। তো আজ এ পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা সবাই, আর ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।